সূরা বাকারা আয়াত নাম্বার 125 নাম্বার আয়াত। এই আয়াতে আল্লাহ বলেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা, পাঁচ ওয়াক্ত নামাজের প্রতি যত্নবান হও। ওয়া কুমু লিল্লাহি কানিতিন, আল্লাহর সামনে বিনীতভাবে দাঁড়াও। তাহলে কিবলার সামনে দাঁড়াইলাম, বিনীতভাবে দাঁড়াইলাম। এখন কথা হলো দাঁড়াবো কেন, দাঁড়িয়ে কেন নামাজ পড়বো? সহিহ বুখারী হাদিস নাম্বার 1117। কত হয়? 11,000 বলে কে জানি গেছে। 1117 317 কত হয়? 1117। এই হাদিসটা কেন সেই হাদিস জানেন? একটা কাজ আছে। আবার বলেন, সহিহ বুখারীর কয় নাম্বার হাদিস? 1117। সারাদিন হাঁটে, হাঁটার পর চা স্টলের সামনে 10 মিনিট গল্প করে, আছে না নাই? এর লাগে হাদিস নাম্বারটা মুখস্থ করাইছে। এই হাদিসের মধ্যে আসছে নবীর সাহাবা ইমরান ইবনে হুসাইন, উনি বলেন, কানাত বি বাওয়াসির, আমার অর্শরোগ ছিল। অর্শরোগ চিনেন তো? আমি আল্লাহ নবীর কাছে জানতে চাইলাম, ইয়া রাসূলুল্লাহ, আমার অর্শরোগ, নামাজ আমি কিভাবে পড়বো আমাকে আপনি জানায় দেন। আল্লাহ নবী বললেন, সাল্লি কাইমান, তুমি দাঁড়িয়ে নামাজ পড়বা। ফাইন লাম তাস্তাতি ফাকাইদান, যদি দাঁড়িয়ে নামাজ পড়তে না পারো তাহলে বসে পড়বা। আবার যদি দাঁড়িয়ে, আপনারা না, হুজুররা না, অন্যরা, যদি দাঁড়িয়ে, আবার যদি দাঁড়িয়ে না পারো, বলেন যদি দাঁড়িয়ে তাহলে বসে। তাহলে আবার বসে কখন? আবার বসে কখন? এই যে সারাদিন গল্প করতেছে দাঁড়ায়। সাল্লি কাইমান, দাঁড়িয়ে নামাজ পড়ো। ফাইন লাম তাস্তাতি ফাকাইদান, দাঁড়িয়ে না পারলে বসে। ফাইন লাম তাস্তাতি কাইদান, যদি বসে না পারো ফাআলা জামবিন, শুয়ে শুয়ে। তাহলে বলেন তো, এক নাম্বার যদি দাঁড়ানোর সক্ষম হয় তাহলে কিভাবে নামাজ পড়তে হবে? তাহলে দাঁড়াইলাম, কিবলার সামনে দাঁড়াইলাম, এবার আমি নামাজ শুরু করব। আসল আলোচনায় ঢুকতেছি। আমি আরিফ বিন হাবিব কিভাবে নামাজ পড়ি এটাই কই আমি। এবার আমি নামাজে দাঁড়াবো। দাঁড়ানোর পর আল্লাহু আকবার বলবো আমি, এটা বলে তাকবীর বলবো আমি। এখন কথা হলো, আল্লাহু আকবার যে বলবো এটার দলিল আছে কোথায়? হ্যাঁ, এই যে আমি আল্লাহু আকবার বলবো, সূরা মুদ্দাসসিরের মধ্যে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির। সূরা মুদ্দাসসিরের 3 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, ওয়া রাব্বাকা ফাকাব্বির, তাকবীর বলো, আল্লাহু আকবার বলো। তাহলে আল্লাহু আকবার বলা পাইলাম। এখন আল্লাহু আকবার বলেই যে শুরু করতে হবে, এটার দলিল কোথায় আছে? তিরমিজি শরীফের 3 নাম্বার হাদিস, তাহরিমুহা আত-তাকবীর। তুমি নামাজের বাহিরে যে বৈধ কাজগুলা আছে, এই বৈধ কাজগুলা আল্লাহু আকবারের মাধ্যমে হারাম করবা। নামাজের বাহিরের বৈধ কাজগুলা আল্লাহু আকবার বলে ওই বৈধগুলাই নামাজে হারাম করতে হবে। নামাজে খাওয়া কি বৈধ না অবৈধ? নামাজে অবৈধ। বলেন, নামাজের বাহিরে খাওয়া বৈধ না অবৈধ? নামাজে অবৈধ। তাহলে নামাজের বাহিরের